একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়। মৃত্যু শুধু দেহের হয় না, কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়। মনে শুধু একটাই কষ্ট, আমি কারো জীবনে আপন হতে পারলাম না। একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না। তারপরও বুকে কষ্ট হলে দুটি চোখ দিয়েই কিন্তু জল ঝরে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, তবে বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। কেউ কাউকে ভুলে যেতে পারে না, প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আর যোগাযোগ রাখে না। কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। আমি কখনো রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য নেই কারো কাছে। বাস্তবতা কখনো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে বাস্তবতা থাকে না। রাতের আকাশ দেখলে বোঝা যায় নীরবতা কতটা সুন্দর। বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না। নীরব হয়ে অনুভব করা স্বপ্নগুলো অনেক সুন্দর। চাওয়া বেশি হলে তুমি ঠকবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। চাওয়া বেশি থাকতে নেই, কোনো জিনিসই আটকে থাকে না। জীবন তার মতো চলবেই। জীবনে কখনো কারো উপর বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। মানুষ তোমাকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। পুরনো সব কিছুরই কদর কমে, সেটা জিনিস হোক কিংবা মানুষ। দুজনেই বদলে গেলাম, তুমি ইচ্ছে করে, আমি বাধ্য হয়ে। সুখী হতে চাও, স্বার্থপর হয়ে যাও, অনেক সুখে থাকবে। তাকেই তুমি আগলে রেখো, তাকেই পাশে রেখো। অনেক আঘাত পেয়েও যে হাত ধরতে আসে। অনেক মানুষের জীবনেই এমন কিছু দুর্ঘটনা থাকে যা তাদেরকে পরবর্তীতে আলোর পথ দেখিয়ে দেয়। তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না: আত্মসম্মান, বন্ধুত্ব ও ভালোবাসা। যে আঘাতে রক্ত বের হয় না, সেই আঘাত খুব কাছের আপন মানুষেরাই দেয়। মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে, অসহায়ের মতো কেঁদেছি আমি, তবুও তোমার মন গলেনি। যার কেয়ারিং যত বেশি, তার ইগনোর তত বেশি ভয়াবহ। জীবনে হেরে যাওয়া মানুষগুলোই জানে পৃথিবীতে বেঁচে থাকাটা কত কঠিন। প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসবে যখন মনে হবে কিছু মানুষের সাথে পরিচয় না ঘটলে অনেক দুঃখ কমে যেত। শূন্যস্থান আর শূন্যতা এক কথা নয়। শূন্যস্থান পূরণ হয়, কিন্তু শূন্যতা কখনো পূরণ হয় না। জীবনে ছন্দপতন হবেই, এটাই প্রকৃতির নিয়ম। আজ যে মানুষ আপনার জন্য পাগল, কাল সে বদলে যেতেই পারে। তাই বলে আপনার জীবন থামিয়ে দিলে আপনি একটা সময় পর অনুতাপ আর আফসোস করেই যাবেন। কেউ বদলে গেলে নিজেও বদলে গিয়ে তাকে বদলে যাওয়ার সুযোগ করে দিন। ভালোবাসা ততদিনই যতদিন অন্ধ, বধির আর বেহিসেবি থাকে। ভালোবাসা ফুরালে মানুষ হিসেব কষতে বসে। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না। আগের অনুভূতিগুলো ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস। কে অবহেলা করলো, কে কষ্ট দিল, কে কি কথা বলল, কে বলল না, এখন আর এসব নিয়ে ভাবি না। নিজের মতো একা আছি, ভালো আছি। দীর্ঘদিনের সম্পর্কগুলো ভেঙে যায়, আবার কিছুদিনের সম্পর্কগুলো পরিণতি পায়। জীবন মানেই সবকিছু ভালো হবে তেমন নয়। পরিস্থিতির শিকার হতে হয়, কষ্ট পেতে হয়, বাস্তবতা মেনে নিতে হয়, সামনে এগিয়ে যেতে হয়। এটাই জীবন। যা আপনার জন্য উপযুক্ত নয়, এমন কারো সাথে থাকবেন না। যে আপনার মূল্য জানে না, নিজেকে সম্মান করুন এবং অপমানিত হওয়া থেকে বেঁচে থাকুন। এই ভদ্র সমাজে যৌতুকের আরেক নাম হলো খুশি হয়ে যা দিবেন। তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়: যে তোমার হাসির পেছনে লুকানো কান্নাকে বুঝতে পারে, যে তোমার রাগের পেছনে থাকা ভালোবাসাকে বুঝতে পারে, আর যে তোমার নীরবতার কারণ বুঝতে পারে। দিনের পর দিন যে মানুষটা আপনাকে অবহেলা করে যাচ্ছে, সেই মানুষটা আর আপনার নেই, আপনার হবেও না আর কখনো। মনে রাখবেন,
যার জীবনে ব্যর্থতা নেই, তার জীবনে পুরোপুরি সুখের স্বাদ নেই। যে কখনো ব্যর্থ হয়নি, সে কখনো পুরোপুরি সফল নয়। তুমি ঠকানোর পরেও যে মানুষটা প্রার্থনাতে তোমার ভালো কামনা করে, সেই মানুষটাকে হারানো তোমার দুর্ভাগ্য। পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায়, তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সার সুন্দর চেহারার দরকার নেই। আপন যখন পর হয়, তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া আর কোনো গতি থাকে না। শেক্সপিয়ার বলেছিলেন, আমার যখন জুতো ছিল না, আমি খুব কেঁদেছিলাম, কিন্তু আমি যখন দেখলাম একজনের দুটো পাই নাই, তখন আমি বুঝলাম আমি কতটা ভাগ্যবান। যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটে টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে তারা আসলে কেমন। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার করা। যে মানুষটা দূরত্ব চায়, তাকে জোর করে আটকানো যায় না। কম কথা বলুন, বেশি বেশি চিন্তা করুন। মনে রাখুন, যে মাছ মুখ বন্ধ রাখে, সে মাছ কখনো বড়শিতে আটকায় পড়ে না। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী নয়। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আর তেল মারা মানুষগুলো সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। ভালোবাসা সেটা নয় যেটা রূপের আকর্ষণে হয়, ভালোবাসা সেটাই যা মনের আকর্ষণে হয়। শান্তি চাইলে 5টি কথা কখনো কাউকে বলবেন না। নাম্বার 1, স্বামী এবং স্ত্রীর গোপন কথা। নাম্বার 2, আপনার খারাপ কাজের কথা। নাম্বার 3, উপার্জনের কথা। নাম্বার 4, পরিকল্পনার কথা। নাম্বার 5, আপনি যদি জ্ঞানী হন তাহলে তা বলে বেড়াবেন না। কেউ পাশে থাকলেই তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয়। পাশে তো মির্জাপুরও ছিল, বাংলার নবাবের। কাউকে এতটা কষ্ট দিও না যে কষ্টের সে সিজদায় বসেও তোমার কথা ভেবে কান্না করে। দুঃখের সময় সুখের কথা মনে করার মতো কষ্ট আর কিছুতেই নেই। জীবনে একা হলে বোঝা যায় একাকিত্ব কতটা কষ্টের। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয়।